জিসান আলমকে পেছনে ফেলে এনসিএল টি-20-র সেরা ব্যাটসম্যান হতে যাচ্ছে মোহাম্মদ নাইম শেখ। বল হাতে আলাউদ্দিন বাবুকে টপকাতে রেডি আছেন রাকিবুল হাসান। উইকেটের পেছনটা বেশ ভালোই সামলিয়েছেন কাজী নুরুল হাসান সোহান। কে হতে চলেছেন এবারের এনসিএল টি-20-র সেরা ব্যাটসম্যান, কে হবেন সেরা বোলার, কেই বা হতে চলেছেন সেরা ফিল্ডার, সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করা হচ্ছে ভিডিওতে। আসসালামু আলাইকুম, স্ফুরন প্রেজেন্টস এনসিএল টি-20 সর্বশেষ আপডেটে আপনাকে স্বাগতম। আজ 22 ডিসেম্বর রবিবার এনসিএল টি-20-র দ্বিতীয় কোয়ালিফায়ারের ম্যাচের মধ্য দিয়ে চূড়ান্ত হয়েছে ফাইনালের জন্য দুইটি দল। এনসিএল টি-20 শুরু হয়েছিল 8 দলের অংশগ্রহণে, যেখানে 8 দল থেকে গ্রুপ পর্ব থেকে 4টি দল জায়গা পেয়েছিল প্লে অফে। প্লে অফ শেষে দুইটি দল চূড়ান্ত হলো আজ ফাইনালের জন্য। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে 24 ডিসেম্বর মঙ্গলবার। 24 ডিসেম্বর মঙ্গলবার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে এনসিএল টি-20-র সমাপ্তি ঘটবে। ইতিমধ্যেই 31তম ম্যাচ শেষ হয়েছে। এনসিএল টি-20-তে 32টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হলে 32টি ম্যাচ দিয়ে এনসিএল টি-20-র পূর্ণতা লাভ করবে। তো 31তম ম্যাচ শেষে আমরা এখন দেখে নেব সর্বোচ্চ রান সংগ্রাহক, সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড় অথবা সেরা ফিল্ডার কে হতে চলেছেন, কে সবচেয়ে বেশি ছক্কা হাঁকিয়েছেন, কে সবচেয়ে বেশি চার হাঁকিয়েছেন, কার সেঞ্চুরির সংখ্যা কতটি, কে কতটি 50 হাঁকিয়েছেন, কার স্ট্রাইক রেট কত, কার ইকোনমি কত, অর্থাৎ লিডার বোর্ডের বিস্তারিত আলোচনা করা হবে। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পেতে। একই সাথে 2025 বিপিএল এর জার্সি ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন স্ফুরনে। তো প্রথমেই কিন্তু আমরা এখানে দেখে নেব সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকা, অর্থাৎ সেরা ব্যাটসম্যান হতে চলেছে কে। তো প্রথমে আমরা দেখে নেব এনসিএল টি-20-তে সর্বোচ্চ রান সংগ্রাহক কে বা সেরা ব্যাটসম্যান হতে চলেছে কে। তো সর্বোচ্চ রান সংগ্রাহকের যে তালিকা, এখানে যদি আপনাকে সেরা 5 জনের তালিকা আমরা দেখাই, তো এই তালিকার 5 নম্বরে অবস্থান করছে খুলনা বিভাগের খেলোয়াড় আজিজুল হাকিম তামিম। তিনি 9 ম্যাচে 237 রান সংগ্রহ করেছেন। 4 নম্বরে রাজশাহী বিভাগের খেলোয়াড় হাবিবুর রহমান সোহান। 7 ম্যাচে 259 রান সংগ্রহ করেছেন হাবিবুর রহমান সোহান। 3 নম্বরে দেখতে পাচ্ছেন কাজী নুরুল হাসান সোহানকে। নুরুল হাসান সোহান 8 ম্যাচে 266 রান সংগ্রহ করেছে, খুলনা বিভাগের খেলোয়াড় তিনি। 2 নম্বরে জিসান আলম 7 ম্যাচে রান করেছেন 281। সিলেট বিভাগের হয়ে খেলছেন জিসান আলম এবং 1 নম্বরে অবস্থান করছে ঢাকা মেট্রোর খেলোয়াড় মোহাম্মদ নাইম শেখ। 9 ম্যাচে রান করেছেন 316। 9 ম্যাচে 316 রান করে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় 1 নম্বরে অবস্থান করছে এখন পর্যন্ত মোহাম্মদ নাইম শেখ। অপরদিকে ফাইনাল ম্যাচ খেলারও সুযোগ পাচ্ছে নাইম শেখ। তো এখান থেকে কিন্তু আপনারা নিশ্চিতভাবে বলতেই পারেন মোহাম্মদ নাইম শেখ হতে চলেছে এবারে 2024 এনসিএল টি-20-র সর্বোচ্চ রান সংগ্রাহক বা সেরা ব্যাটসম্যান। বিপিএল উপলক্ষে স্ফুরন দিচ্ছে ধামাকা অফার। স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে বিপিএল এর জার্সি কিনলে সে জার্সিতে আপনার নাম, জার্সির নাম্বার লিখে নিতে পারবেন একদম ফ্রিতে। তাই ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বিপিএল এর জার্সি অর্ডার করতে ভিজিট করুন স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজ অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। তো এখন যদি আমরা সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকাটা দেখি, এই তালিকার 5 নম্বরে দেখতে পাবেন আবু হায়দার রনিকে, ঢাকা মেট্রোর খেলোয়াড়। আবু হায়দার রনি তিনি 9 ম্যাচে 12টি উইকেট পেয়েছেন। এরপর 4 নম্বরে আলিসাল ইসলাম, ঢাকা মেট্রোর খেলোয়াড়, তিনিও 9 ম্যাচে 12টি উইকেট পেয়েছেন। 3 নম্বরে রাকিবুল হাসান, ঢাকা মেট্রোর খেলোয়াড়, তিনি 9 ম্যাচে 14টি উইকেট পেয়েছেন। 2 নম্বরে আলাউদ্দিন বাবু, রংপুর বিভাগের খেলোয়াড়, তিনি 8 ম্যাচে 16টি উইকেট পেয়েছেন। 1 নম্বরে অবস্থান করছে চট্টগ্রাম বিভাগের খেলোয়াড় আহমেদ শরীফ, 8 ম্যাচে 17টি উইকেট পেয়েছেন। 8 ম্যাচে 17টি উইকেট পেয়েছেন আহমেদ শরীফ। তো এই যে সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকা, এখানে 1 নম্বরে আহমেদ শরীফ তিনি অবস্থান করছে, তবে তার দল চট্টগ্রাম বিভাগ কিন্তু ফাইনাল ম্যাচ খেলতেছে না। অপরদিকে তার তালিকার 2, 3, 4 ও 5 নম্বরে থাকা যে খেলোয়াড়রা রয়েছে তারা কিন্তু প্রত্যেককেই ঢাকা মেট্রোর খেলোয়াড় এবং ঢাকা মেট্রো কিন্তু ফাইনাল ম্যাচ খেলার একটা সুযোগ পাচ্ছে। সে অনুযায়ী কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে 2 নম্বরে থাকা রংপুর বিভাগের খেলোয়াড় আলাউদ্দিন বাবুর উইকেট সংখ্যা কিন্তু 16টি। তো 1 নম্বরে যেতে হলে আলাউদ্দিন বাবুকে কিন্তু আপনার এখান থেকে কিন্তু আলাউদ্দিন বাবুকে আপনার একটি মাত্র উইকেট পেলেই হচ্ছে, কেননা আলাউদ্দিন বাবুর ইকোনমি এবং এভারেজটাও কিন্তু আহমেদ শরীফের থেকে তুলনামূলকভাবে ভালো রয়েছে। শেষ ম্যাচে যদি এই ইকোনমি ও এভারেজটা যদি ধরে রাখতে পারে আলাউদ্দিন বাবু, তাহলে আর একটি মাত্র উইকেট পেলেই কিন্তু সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকার 1 নম্বরের স্থানটা দখল করে নেবে আলাউদ্দিন বাবু। যদি আলাউদ্দিন বাবু ব্যর্থ হয়, অপরদিকে ঢাকা মেট্রোর খেলোয়াড় রাকিবুল হাসান তিনি যদি 4টি উইকেট তুলে নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু রাকিবুল হাসানও চলে যেতে পারে সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকায় 1 নম্বরে। আমরা নিশ্চিতভাবে যেমন বলে দিলাম সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় নাইম শেখ হতে চলেছে সেরা ব্যাটসম্যান,
সেক্ষেত্রে কিন্তু সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না কে হতে চলেছে সর্বোচ্চ উইকেট শিকারী বোলার বা সেরা বোলার কে হতে চলেছে। তো এই দৌড়ে কিন্তু আলাউদ্দিন বাবু এগিয়ে রয়েছে। অবশ্যই শেষ ম্যাচে কমপক্ষে একটি উইকেট পেতে হবে আলাউদ্দিন বাবুকে। যদি না পায় সেক্ষেত্রে কিন্তু আহমেদ শরীফই থেকে যাবেন সেরা উইকেট শিকারী বোলার। এখন যদি আমরা সর্বোচ্চ ক্যাচ বা ডিসমিসাল বা সেরা ফিল্ডারের তালিকাটা দেখে নিই, তো সেরা ফিল্ডারের যে তালিকা এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তালিকার 5 নম্বরে অবস্থান করছে আব্দুল মজিদ। আব্দুল মজিদ বরিশাল বিভাগের খেলোয়াড়। তিনি কিন্তু ডিসমিসাল করেছেন কিন্তু 7টি, 6 ম্যাচ খেলে 7টা ডিসমিসাল করেছেন, 7টার মাঝে কিন্তু ক্যাচ ধরেছেন 1টি, রান আউট করেছেন কিন্তু 2টি, 1টি ক্যাচ 2টি রান আউট, বাকি বাকি যে আপনার 4টি রয়েছে স্ট্যাম্পিং রয়েছে। এরপর কিন্তু আমরা দেখতে পারবো 4 নম্বরে রয়েছেন রাকিবুল হাসান। রাকিবুল হাসান তিনি ঢাকা মেট্রোর খেলোয়াড়। 9 ম্যাচে 8টা ডিসমিসাল করেছেন। 8টা ডিসমিসালের মাঝে কিন্তু 3টা ক্যাচ রয়েছে, সরি 5টা ক্যাচ রয়েছে, 3টা রান আউট রয়েছে। এই সর্বমোট 8টা ডিসমিসাল করেছেন। যেহেতু রাকিবুল হাসান একজন বোলার, তাই তো তিনি আপনার স্ট্যাম্পিং করার কোনো সুযোগ পাননি এখানে। এরপর 3 নম্বরে দেখতে পাচ্ছেন আকবর আলীকে। আকবর আলী তিনি ম্যাচ খেলেছেন 8টি, 8 ম্যাচে ডিসমিসাল করেছেন 11টি, 8 ম্যাচে 11টি ডিসমিসাল করেছেন, যার মাঝে ক্যাচ ধরেছেন মাত্র 1টি, বাকিগুলো কিন্তু স্ট্যাম্পিং করেছেন আকবর আলী। এরপর 2 নম্বরে দেখতে পাচ্ছি আনিসুল ইসলামকে। ঢাকা মেট্রোর খেলোয়াড় তিনি। আনিসুল ইসলাম 8 ম্যাচে ডিসমিসাল করেছেন 12টি, 12টির মাঝে তিনি ক্যাচ ধরেছেন 11টি এবং 1টি মাত্র রান আউট করার সুযোগ পেয়েছেন। অপরদিকে 1 নম্বরে রয়েছে কাজী নুরুল হাসান সোহান, খুলনা বিভাগের খেলোয়াড়। নুরুল হাসান সোহান তিনি 9টা ম্যাচ খেলেছেন, 9টা ম্যাচে ডিসমিসাল করেছেন 15টি, 15টির মাঝে ক্যাচ ধরেছেন মাত্র 1টি, রান আউট করেছেন 5টি, বাকি তিনি স্ট্যাম্পিং করেছেন। তো এই মোট 15টি ডিসমিসালের মাধ্যমে কিন্তু সেরা উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে সেরা ফিল্ডারের পুরস্কারটা হয়তো বা পেয়ে যাবে নুরুল হাসান সোহান। তো যাই হোক, চলুন এখন আমরা যদি দেখে নিই যে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানো খেলোয়াড়দের তালিকায় কার অবস্থানটা কোথায়। তো এনসিএল টি20তে সর্বোচ্চ ছক্কা হাঁকানো খেলোয়াড়দের তালিকায় 5 নম্বরে অবস্থান করছে রংপুর বিভাগের খেলোয়াড় আকবর আলী। আকবর আলী তিনি 8 ম্যাচে ছক্কা হাঁকিয়েছেন 14টি। এরপর 4 নম্বরে আরিফুল ইসলাম ঢাকা বিভাগের খেলোয়াড়, 7 ম্যাচে 14টি ছক্কা হাঁকিয়েছেন। 3 নম্বরে আজিজুল হাকিম তামিম খুলনা বিভাগের খেলোয়াড়, তিনি 9টি ম্যাচে ছক্কা হাঁকিয়েছেন 16টি। অনূর্ধ্ব 19 দলের অধিনায়ক কিন্তু আজিজুল হাকিম তামিম। 2 নম্বরে হাবিবুর রহমান সোহান রাজশাহী বিভাগের খেলোয়াড়, 7 ম্যাচে 17টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। তালিকার 1 নম্বরে অবস্থান করছে সিলেট বিভাগের খেলোয়াড় জিসান আলম। জিসান আলম মাত্র 7টি ম্যাচ খেলে 22টি ছক্কা হাঁকিয়েছেন জিসান আলম। তো জিসান আলম কিন্তু 22টি ছক্কা হাঁকিয়ে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানো খেলোয়াড়দের তালিকায় 1 নম্বরে অবস্থান করছে। এখন যদি আমরা দেখে নিই সবচেয়ে বেশি 4 হাঁকানো খেলোয়াড়দের তালিকা, তো সবচেয়ে বেশি 4 হাঁকানো খেলোয়াড়দের তালিকায় 5 নম্বরে দেখতে পাচ্ছি এনামুল হক বিজয়কে। খুলনা বিভাগের খেলোয়াড় এনামুল হক বিজয়, তিনি 9 ম্যাচে 4 হাঁকিয়েছেন 22টি। তালিকার 4 নম্বরে মাহমুদুল হাসান জয়, চট্টগ্রাম বিভাগের খেলোয়াড় মাহমুদুল হাসান জয়, 8 ম্যাচে তিনি 4 হাঁকিয়েছেন 24টি। তালিকার 3 নম্বরে ইমরানুজ্জামান ঢাকা বিভাগের খেলোয়াড়, 9 ম্যাচে 4 হাঁকিয়েছেন 24টি। 2 নম্বরে হাবিবুর রহমান সোহান, 7 ম্যাচে 4 হাঁকিয়েছেন 26টি। 1 নম্বরে মোহাম্মদ নাইম শেখ ঢাকা মেট্রোর খেলোয়াড়, তিনি 9 ম্যাচে 4 হাঁকিয়েছেন 35টি। তো সবচেয়ে বেশি 4 হাঁকিয়েছেন নাইম শেখ, 35টি 4 হাঁকিয়ে তালিকার 1 নম্বরে নাইম শেখের অবস্থান। এখন যদি আমরা দেখে নিই সবচেয়ে বেশি 50 রয়েছে। বিপিএল উপলক্ষে স্ফুরন দিচ্ছে ধামাকা অফার। স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে বিপিএল এর জার্সি কিনলে সে জার্সিতে আপনার নাম, জার্সি নাম্বার লিখে নিতে পারবেন একদম ফ্রিতে। তাই ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বিপিএল এর জার্সি অর্ডার করতে ভিজিট করুন স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজ অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। তো মূলত সবচেয়ে বেশি 50 হাঁকানো খেলোয়াড়দের তালিকায় এখানে আমরা দেখতে পাচ্ছি 1 নম্বরে মোহাম্মদ নাইম শেখকে। 9 ম্যাচে 3টা 50 হাঁকিয়েছেন নাইম শেখ। 2 নম্বরে জিসান আলম, তিনি 7 ম্যাচে 2টা 50 আদায় করে নিয়েছেন। 3 নম্বরে রয়েছেন আজিজুল হাকিম তামিম, তিনি 9 ম্যাচে 2টা 50 আদায় করে নিয়েছেন। এরপর কিন্তু আমরা 4 থেকে 8 নম্বর পর্যন্ত যাদেরকে দেখতে পাচ্ছি, 4 থেকে 8 নম্বর পর্যন্ত সকলেই 2টি করে 50 হাঁকিয়েছেন। তাদের নাম হলো আকবর আলী, তামিম ইকবাল খান, ফজলে মাহমুদ রাব্বি, নাজমুল হোসেন শান্ত এবং আব্দুল মজিদ। তারা কিন্তু 2টি করে 50 আদায় করে নিয়েছেন এবং বাকি যে 4 জন খেলোয়াড়ের নাম বলবো তারা 1টি করে 50 আদায় করতে সক্ষম হয়েছে। তো 9 নম্বর থেকে 12 নম্বরে অবস্থান তাদের কাজী নুরুল হাসান সোহান, হাবিবুর রহমান সোহান, ইমরানুজ্জামান ও আরিফুল ইসলাম, তারা 1টি করে মাত্র 50 আদায় করতে পেরেছেন। এখন যদি সেঞ্চুরি হাঁকানো খেলোয়াড়দের তালিকা দেখি যে সবচেয়ে বেশি সেঞ্চুরি হাঁকিয়েছে কে, তো এবারে এনসিএল টি20তে 2টি মাত্রই সেঞ্চুরি হয়েছে, যেখানে 1 নম্বরে রয়েছেন জিসান আলম, সিলেট বিভাগের খেলোয়াড়। প্রথম সেঞ্চুরি কিন্তু তার ব্যাট থেকে এসেছে। তো এরপর কিন্তু 2 নম্বরে এনামুল হক বিজয়, খুলনা বিভাগের খেলোয়াড়, তিনি দ্বিতীয় সেঞ্চুরিটি আদায় করেছেন।
তো এই দুটি মাত্র সেঞ্চুরি আদায় হয়েছে এবারের এনসিএল টি20-তে, বাকি কোনো খেলোয়াড় সেঞ্চুরি করতে পারেনি। এখন যদি আপনাদেরকে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংসটা দেখা, যে কোন খেলোয়াড় সবচেয়ে বেশি রানের ইনিংস খেলেছে এনসিএল টি20-তে ফাইনাল ম্যাচের আগ পর্যন্ত, তাহলে দেখতে পারবেন 1 নম্বরে রয়েছে এনামুল হক বিজয়ের নাম। এনামুল হক বিজয় তিনি সর্বোচ্চ 101 রানের একটা ইনিংস খেলে অপরাজিত ছিলেন। 2 নম্বরে জিসান আলম, তিনি 100 রান করেছেন সর্বোচ্চ। এরপর 3 নম্বরে আরিফুল ইসলামের নাম দেখতে পাবো, তিনি সর্বোচ্চ 94 রান করেছেন। এরপর তামিম ইকবাল খান রয়েছেন 4 নম্বরে, সর্বোচ্চ 91 রান করেছেন তিনি। এরপর আমরা 5 নম্বরে দেখতে পারবো মাহফুজুর রহমান রাব্বি, সিলেট বিভাগের খেলোয়াড়, তিনি 82 রানে অপরাজিত ছিলেন। তো এরপর 6 নম্বরে নাজমুল হোসেন শান্ত 80 রান করেছিলেন। ফজলে মাহমুদ রাব্বি সর্বোচ্চ 77 রান করেছেন। তাওফিক খান তুষার সর্বোচ্চ 76 রান করেছেন। 9 নম্বরে রয়েছেন সাব্বির হোসেন, তিনি 73 রানে অপরাজিত ছিলেন। 10 নম্বরে তানবীর হায়দার 71 রান করেছিলেন। এখানে যে সাব্বির হোসেনকে দেখতে পাচ্ছেন, তিনি কিন্তু সাব্বির রহমান রুম্মান নয়, এটি হলো সাব্বির হোসেন, অবশ্যই খেয়াল রাখবেন। এখন যদি আমরা দেখে নিই যে বোলারদের মাঝে কার অবদানটা বেশি ছিল, বোলারদের মাঝে মিডল ওভার করেছেন কোন কোন খেলোয়াড়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি তালিকার 1 নম্বরে তোফায়েল আহমেদকে, সিলেট বিভাগের খেলোয়াড়, তিনি 7টা ম্যাচ খেলেছেন, 7 ম্যাচে 8টা উইকেট পেয়েছেন এবং মিডল ওভার করেছেন। 7টা ম্যাচের মাঝে মিডল ওভার করতে পেরেছেন 2 ওভার। এরপর দেখতে পাচ্ছি 2 নম্বরে এনামুল হক আনাম, রংপুর বিভাগের খেলোয়াড়, তিনি 8 ম্যাচ খেলেছেন, 2টি মিডল ওভার করার সুযোগ পেয়েছেন। এরপর বাকি যে খেলোয়াড়দের নাম বলবো, প্রত্যেককেই কিন্তু 1 ওভার করে মিডল ওভার করেছেন। তো তারা হলো আলাউদ্দিন বাবু, রাকিবুল হাসান, ফাহাদ হোসাইন, মেহেদি হাসান রানা, মোহর শেখ, আলামিন হোসাইন, টিপু সুলতান, তানভীর ইসলাম, শফিকুল ইসলাম, শামীম মিয়া। তো যাদের নাম বললাম এখন, প্রত্যেককেই 1 ওভার করে মিডল ওভার করেছেন। এখন যদি আপনাদেরকে সেরা ইকোনমিক্যাল বোলারের তালিকা দেখাই, সর্বোচ্চ ইকোনমি মানে সেরা ইকোনমি যাদের, তাদের তালিকায় 5 নম্বরে অবস্থান করছে জায়েদুল্লাহ, খুলনা বিভাগের খেলোয়াড়, তিনি 4টা ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন। 4 ম্যাচে তার ইকোনমি ছিল 5.27। এরপর 4 নম্বরে শেখ পারভেজ জীবন 4 ম্যাচ খেলেছেন, তার ইকোনমি 5.12। 3 নম্বরে মোসাদ্দেক হোসেন সৈকত, মাত্র 1টা ম্যাচ খেলেছেন, তিনি 1 ম্যাচে ইকোনমি তার ছিল 4.88। এরপর 2 নম্বরে মাহমুদুল হাসান জয়, তিনি 2টি ইনিংস খেলার সুযোগ পেয়েছে, মানে 2 ইনিংসে বল করেছেন, সেখানে তার ইকোনমি ছিল 3.50। তালিকার 1 নম্বরে আহারার আমিন, তিনি 1টা ম্যাচ খেলেছেন, 1 ম্যাচে তার ইকোনমি ছিল 3। তো এই ছিল বেস্ট ইকোনমিক্যাল। তো এই ছিল কিন্তু এনসিএল টি20-র ফাইনাল ম্যাচের আগ পর্যন্ত লিডার বোর্ডের সর্বশেষ অবস্থা। তো আপনারা যদি চান তো ফাইনাল ম্যাচ শেষে আবারও এই আপডেটটা আপনাদেরকে জানিয়ে দিতে পারি। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।